মায়ের হাত থেকে লোকমা ভরে ভাত খাচ্ছে মনির, কিন্তু সে জানে না কতদিন আর বেঁচে থাকবে এভাবে ভাত খেতে পারবে মায়ের হাত থেকে। কেননা দুটো কিডনি বিকল হয়ে যাওয়ার পর এখন মৃত্যু পথযাত্রী মনির উদ্দিন। আমি আমার বাচ্চাটার আমি চিকিৎসা চালাইতাম, কিভাবে আমি সিলেট লইয়া যাইতাম, আমার একটা পয়সা ঠিক নাই, আমি আমার বাচ্চাটা টিকাইয়া রাখতাম। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন কৃষিকাজ করে চালাতেন সংসার। 5 ছেলে 1 মেয়ে নিয়ে ভালোই ছিলেন তারা, কিন্তু এই সুন্দর সংসারে হঠাৎ করেই নেমে আসে দুঃখের ছায়া। নিজের তৃতীয় ছেলে মনির উদ্দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। শুরুতে তারা ভেবেছিলেন মনিরের জন্ডিস হয়েছে, পরবর্তীতে জানা গেল দুটো কিডনি বিকল হয়ে গেছে তার। আমার বাচ্চাটা পয়লা খালি বমি করতো, জ্বর থাকতো, ছিল মানুষে কয় জন্ডিস হয়েছে। জন্ডিস দাঁড়াইতে দাঁড়াইতে উসমানিত গিয়েছি আমি, অর্থের অভাবে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করার পর কৃষিকাজে নেমে পড়েছিলেন মনির। বাবার সাথে কাজ করে পরিবারের হাল ধরতে চেয়েছিলেন তিনি, কিন্তু উল্টো আজ পরিণত হয়েছেন পরিবারের বোঝায়। কিন্তু সারা জীবন মা বাবার চোখের মনি হয়েই বেঁচে থাকতে চান মনির উদ্দিন। আমি তো স্যার আমি বাঁচতাম, আমি অসুস্থ, কিডনির সমস্যা, আমার মা বাবার সামনে আমি থাকতাম, দুটুকু আমি চাই। মনিরের চিকিৎসা খরচ চালাতে গিয়ে বাড়ির বসত ভিটা বিক্রি করতে হয়েছে মনিরের বাবাকে। 10 মাস যাবৎ চিকিৎসা চালানোর পর এখন তারা নিঃস্ব, কিন্তু মনির এখনো সুস্থ হলেন না। প্রতিদিনের ঔষধ খাওয়ানোটাই এখন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের পক্ষে। আমরা যেত আসি, আমরা বাড়িঘর বেচা আমরা তার চিকিৎসা করাইছি। চিকিৎসা করানোর পরে এখন আমরা স্যারে কত কইছে যে একটা কিডনি আমরা ট্রান্সফার করতাম। ওখান তো আমার আর কিছু তফিক নাই। গাঁওতে আমরা কিছু অল্প খরচ আমরা কিছু মানুষ সাহায্য করছে, সাহায্য করার পরে আমরা তখন আমরা টিকাইছি। টিকানোর পরে ওখান আমরা আর কোনো রকম তফিক নাই। ছেলেকে বাঁচাতে গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে সাহায্যের আকুতি জানাচ্ছেন মনিরের বাবা মা, কিন্তু মনিরের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক অর্থের। বিশেষ করে তার অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন ডাক্তার। চিকিৎসা করাইতাম জানো না, আমি চিকিৎসা আমার যা আছিল বিটা বাড়ি আমি সব বেচা, আমার বিটা বাড়িও নাই, আমার একটা ভাই বান্ধব নাই, আমার একটা টাকা সাহায্য দেওয়া নাই। আমার বাচ্চাটা আমি টিকাইয়া খিলে ভাবে রাখতাম। আমি যে কিডনিটা ট্রান্সফার করতাম, এখন স্যার আমরা তো আর কোনো তফিক নাই, আমরা যে কিডনিটা ট্রান্সফার করতাম। ফুলের বাবা তোমার বাচ্চা টিকে তুইলে কিডনিটা ট্রান্সফার করা লাগবে। মনিরের বাবা মার পাশাপাশি তার সুচিকিৎসার জন্য সরকার তথা বিত্তবানদের সহায়তা চেয়েছেন প্রতিবেশীরা। ছেলেটার আজকে 10 মাস ধরে এই অবস্থার ওষুধ। এখন তারা মা বাপ তারা যা সামর্থ্য আছে আমরা জানি, আমরা চোখে দেখছি, সবগুলা বুঝছুনি বেচা ওই ছেলেটার লাগি বুঝছুনি চেষ্টা করছে। এটা যে তাও আছে জমি জমা আল্লাহ তালা এটা সবটা বিচ্ছে চিকিৎসা করে কিন্তু টাকা জানি অনেক এটা করবো, অনেকজন হকলেও সাহায্য করেন আল্লাহ হুকুমে আর ভালো হইতে চেষ্টা করা। আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান মনির, হাল ধরতে চান সংসারের। সহৃদয়বান মানুষদের সহযোগিতাই পারবে মনিরের স্বপ্ন পূরণ করতে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।